আসলে হয়েছে কি মুখলে যাই, আমার পোলার আজকে রেজাল্ট দিছে, তাই পোলার মাই কইলো বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আইতে, তাই এই মাছটা বিক্রি করি। তোর পোলায় লেখাপড়া করে? ও চেয়ারম্যান সাহেব, আমার পোলায় নাকি এইবার A+ না কি জানি কয়, এইটা পাইছে। A+ পায়? মাইয়ার রেজাল্ট দিছে? রেজাল্ট দিতে ভালো কথা, এটা তো খুশির সংবাদ। কয় মণ মিষ্টি আনো মেয়েটা খালি কর। 1 বস্তা মিষ্টি আনবি, আর মিষ্টি আনলে তিতা মিষ্টি আনাইস। এটা আপনি কেমন কথা কইলেন? মিষ্টি আবার দিতে হয়নি। তিতা মিষ্টি হয় না, অর্ডার দিয়া বানায় আনবি। আমি হইছি গ্রামের চেয়ারম্যান, আমার ইজ্জত মান কম আছে, আর আমার মাইয়া করে ফেল। এই তুই তিতা মিষ্টি খাওয়াবি না, তাই মিঠা মিষ্টি খাওয়াবি? ফেল করছে, এটা তো খুব খারাপ ঘটনা। সি ওই এটা মজনু চলল না, ডাক দে। এই মজনু, এই এদিকে আয়। আরে বাপ রে বাপ, এত বড় মাছ লইয়া তাড়াহুড়া করে কই যাইতাছ? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বাড়ির দিকে যাইতাছি। এই এই মাছটা ওর কাছে দে। মাছটা দে। মাফ করেন চেয়ারম্যান সাহেব, এই মাছটা দেওয়ান দেবো না, আপনারা পরে এসে আরেকটা মাছ দিয়া যাবো না। জাইল্লার বাচ্চা জাইল্লা, তোর কত বড় সাহস! চেয়ারম্যান মাছটা চাইলো, তুই মুখের উপরে না কইয়া দিলি। এত বড় মাছ এই গ্রামে কোন জমিদারের বাচ্চায় খাইব রে? আরে মুখলেশ ভাই, আমি তো এই কথা কই নাই, আমি কইছি পরে এসে আরেকটা মাছ দিয়া যাবো। এই মাছটা আমার বাজানে খাইব। ও, আমার চাইতে তোমার বাজান বড় হয়ে গেল গা। জি চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যখন আবার আলত নিতেইবা, তখন দেখা যাইব কে বড়, তোমার বাজান বড় না আমি বড়। সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। চেয়ারম্যান সব তোর কাছে লাখ লাখ টাকা পায়, আর মাছটা চাইলো মুখের উপরে না কইয়া দিলি। ফকিন্নির বাচ্চা! আসলে হয়েছে কি মুখলে যাই, আমার পোলার আজকে রেজাল্ট দিছে, তাই পোলার মাই কইলো বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আইতে, তাই এই মাছটা বিক্রি করি। তোর পোলায় লেখাপড়া করে? ও চেয়ারম্যান সাহেব, আমার পোলায় নাকি এইবার A+ না কি জানি কয়, এইটা পাইছে। A+ পায়? কথা কি সত্য না মিথ্যা কইতেছ? চাপ আমার তো আসছ না তো? না, সত্য কথা কইতেছে। আমার পোলায় তো পড়াশোনায় ভালো, তো আরো ভালো করতে পারতো। আসলে অভাবের সংসার, কলেজের টাইমে শুধুমাত্র কলেজেই দেয়, আর বাদ বাকি সময় তো আমার লগে জাইলার কাম করে। আরো ভালো করতে পারতো তোর পোলায়? জি চেয়ারম্যান সাহেব, আরো ভালো করতে পারতো। কাজ কাম করে তো পড়ার আসলে অতটা সময় পায় না, যতটুকু সময় পায় অতটুকুই পড়ে। আমি দিলে যাই। যা 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 যা, জাউল্লার পোলায় আবার পড়ালেখা করব। মুখ ডাকলে পুটকি দেখা যায়, হ্যাঁ আবার পড়ালেখা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এইটারে কয় কপাল। ফেল করছেন? চেয়ারম্যানের মাইয়াই করছে ফেল, আর জাউল্লার পোলায় A+ পাইছে। ওই চুপ থাক, ইজ্জত তো তুই এলাকা বইরা দিতেছস আমারে। তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, পরীক্ষার রেজাল্ট একটু খারাপ করছি, ফেল তো আর করি নাই, তাই মন ভালো। আর যা পাইছি আলহামদুলিল্লাহ। যাক, শুনে ভালো লাগলো। আমি তো ভাবছিলাম তোমার বোধহয় মন খারাপ। শোনো, আমি অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষ। বাহ, তুমি তো দেখতেছি অনেক বুদ্ধিমতী। আচ্ছা, তোমার একটা কথা কই। বলো। আচ্ছা, প্রতিদিন এই এক শার্ট পরতে তোমার খারাপ লাগে না? না, লাগে না, কারণ আমার ক্ষমতা এ পর্যন্ত, এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমারে একটা শার্ট গিফট করি। না, দরকার নেই। কেন, কি সমস্যা? কারণ আমি কারো দয়া বাঁচতে চাই না। দয়া হইব কেন? আমি তোমার বন্ধু না? না, বন্ধু না, কারণ আমি একজন জেলের ছেলে আর তুমি একজন বড় লোকের মেয়ে। আমাদের ভেতরে কোনো বন্ধুত্ব হইতে পারে না। এত পড়াশোনা কইরা এত শিক্ষিত হয়ে তুমি এটাই শিখছো, হ্যাঁ, যে একজন বড় লোকের মাইয়া বন্ধু হইতে পারে না? তুমি তো দেখতেছি কোনো কথারই ছাড় দেও। আচ্ছা, চাচা তোমার রেজাল্ট শুনে খুশি হয়েছে না? অনেক খুশি হয়েছি। মানে আব্বা আমারে কি কই জানো? আব্বা কই আমি নাকি বড় হয়ে জজ ব্যারিস্টার হবো। তুমি একদিন ঠিকই জজ ব্যারিস্টার হইবা, কিন্তু আমি যে পরিমাণের গাধি, ফেল মারতে মারতে একদিন দেখা যাবো বিয়া কইরা আমার জামের ঘরে গিয়া থালা বাসন মাজতাছি। আরে তুমি কি যে বলো না, আমার বিশ্বাস তুমি জীবনে অনেক কিছু করতে পারো।
একবার রেজাল্ট খারাপ হলে কি জীবন শেষ হয়ে যায় না? কিন্তু আমার তো পড়াশোনা করতে ভালোই লাগে না, তাই মাঝে মাঝে তোমার রেজাল্ট দেখে আমার অনেক হিংসা হয়। কেন, আমি এবার কি করলাম? আরে দেখো না, আমি বারবার ফেল মারি আর তুমি খালি ভালো ভালো রেজাল্ট করো। তুমি এত ট্যালেন্টেড। আচ্ছা তুমি এত ট্যালেন্টেড কেন? কারণ আমার কাছ থেকে এই ট্যালেন্টটা কেউ ধার দেনা করে নিয়ে যায় না। আমার যদি ক্ষমতা থাকতো আমি কাইরা নিয়ে নিতাম। হাসবা না। আচ্ছা, আসলাম না। আচ্ছা আমি এবার বাড়ি যাই, কাম আছে। হ, ঠিক আছে, যাও। আমারও তো মাছ ধরতে যাইতে হইব। মাছ ধরতে না পারলে তো টাকা জমাইতে পারবো না, আর টাকা না জমলে তো পড়াশোনা শেষ করতে পারবো না। আচ্ছা আকাশে তো মেঘ করছে, মনে হইতেছে বৃষ্টি হইব। চারিদিক কেমন অন্ধকার হয়ে আইছে। তুমি একটু সাবধানে মাছ ধরো। অন্ধকারে ডরাইলে আলোর দেখা পাবো কেন? চিন্তা করো না, তুমি এখন যাও। আচ্ছা।